আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহিদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আসহাবে রাসূলের জীবনকথা সিরিজের সপ্তম পর্ব, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তাহলে চলুন শুরু করি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। নাম জুবাইর, কুনিয়াত আবু আবদিল্লাহ এবং হাওয়াবিয়্যু রাসূলিল্লাহ লকব। পিতার নাম আওয়াম এবং মাতা সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব। মা হজরত সাফিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, সুতরাং জুবাইর ছিলেন রাসূলুল্লাহর ফুফাতো ভাই। উম্মুল মুমিনিন হজরত খাদিজাতুল কুবরা ছিলেন তার ফুফু। অন্যদিকে হজরত সিদ্দিকে আকবরের কন্যা হজরত আসমাকে বিয়ে করায় রাসূলুল্লাহ ছিলেন তার ভাইরা। হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। এভাবে রাসূলুল্লাহর সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক। হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের 28 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী, দৃঢ় সংকল্প ও আত্মপ্রত্যয়ী মানুষ হন। এ কারণে প্রায় মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন। একদিন তার চাচা নাউফিল বিন খুয়াইলিদ তার মা হজরত সাফিয়ার ওপর ভীষণভাবে ক্ষেপে গিয়ে বলেন, এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে। তাছাড়া বনু হাসিমের লোকদের ডেকে বলেন, তোমরা সাফিয়াকে বুঝাও না কেন? জবাবে সাফিয়া বলেন, যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে। আমি তাকে এজন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু সৈন্য পরাজিত করে গনিমতের মাল লাভে সক্ষম হয়। এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপর পড়েছিল। অল্প বয়স থেকেই তিনি বড় বড় পাহলোয়ান ও শক্তিশালী লোকদের সাথে কুস্তি লড়তেন। একবার মক্কায় একজন তাগড়া জওয়ানের সাথে তার ধরাধরি হয়ে গেল। তাকে এমনই মারনা মারলেন যে লোকটির হাত ভেঙে গেল। লোকেরা তাকে ধরে হজরত সাফিয়ার নিকট নিয়ে এসে অভিযোগ করল, তিনি পুত্রর কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা জুবাইরকে কেমন দেখলে, সাহসী না ভীরু? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সেই ইসলাম গ্রহণ করেন। প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী। যদিও তার বয়স ছিল কম, তবুও দৃঢ়তা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো থেকে পিছিয়ে ছিলেন না। তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশরিকরা রাসূলুল্লাহকে বন্দী অথবা হত্যা করে ফেলেছে। এ কথা শুনে তিনি আবেগ ও উত্তেজনায় এতই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তক্ষুনি একটানে তরবারি কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হাজির হন। রাসূলুল্লাহ তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জুবাইর? তিনি বললেন, শুনেছিলাম আপনি বন্দী অথবা নিহত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করেন। সিরাত লেখকদের বর্ণনা, এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্মস্বর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল। 58 নং পৃষ্ঠা থেকে পড়ছি। প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন। তার চাচা তাকে ইসলাম থেকে ফেরানোর জন্য চেষ্টার ত্রুটি করেননি, কিন্তু তাওহীদের ছাপ যার অন্তরে একবার লেগে যায় তা কি আর মুছে ফেলা যায়? ক্ষেপে গিয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন। উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুইয়ে দিয়ে এমন মারই না মারতেন যে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যেত। তবুও তিনি বলতেন, যত কিছুই করুন না কেন আমি আবার কাফির হতে পারি না। অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাবশায় হিজরত করেন। হাবশায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তিনিও মদিনায় গেলেন। রাসূল মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে
ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেছিলেন। কিন্তু মদিনায় আসার পর নতুন করে হজরত সালামা ইবন সালামা আনসারীর সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হয়। সালামা ছিলেন মদিনার এক সম্ভাব্য ব্যক্তি এবং আকাবায় বাইয়াত গ্রহণকারীদের অন্যতম। যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য। তিনি বদর যুদ্ধে অন্তত সাহস ও নিপুণতার পরিচয় দেন। মুশরিকদের প্রতিরোধ বহু ভেঙে তছনছ করে দেন। একজন মুশরিক সৈনিক একটি টিলার ওপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবাইর তাকে মুহূর্তের মধ্যেই এমনভাবে জাপটে ধরেন যে দুজনেই গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে। সত্যি তাই হয়েছিল। মুশরিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির এক আঘাতে তাকে হত্যা করেন। এমনইভাবে তিনি উবাইদা ইবন সাইদের মুখোমুখি হলেন। সে ছিল আপাদমস্তক এমনভাবে বর্মাচ্ছাদিত যে কেবল দুটি চোখই তার দেখা যাচ্ছিল। তিনি খুব তাকে বড় করে চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন। নিশানা নির্ভুল হলো, তীরের ফলা এফোর ওফর হয়ে গেল। অতি কষ্টে তিনি তার লাশের উপর বসে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন, তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল। স্মৃতিচিহ্ন হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তেকালের পর তৃতীয় খলিফা হজরত উসমান পর্যন্ত এই তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল। হজরত উসমানের শাহাদাতের পর হজরত আবদুল্লাহ ইবন জুবাইর তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদাত পর্যন্ত এটি তার নিকট ছিল। বদরে তিনি এত সাংঘাতিকভাবে লড়েছিলেন যে তার তরবারি ভোঁতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এ দিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল। তার পুত্র হজরত উরাওয়া বলেন, আমরা সেই গর্তে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম। এই যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ ফেরেশতাগণও এই বেশে এসেছে। 59 নং পৃষ্ঠা থেকে পড়ছি। উহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় তরবারি কোষমুক্ত করে বললেন, আজকে এর হক আদায় করবে। সকল সাহাবী অন্তত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুও 3 বার নিজের হাত বাড়ালেন, কিন্তু শেষ পর্যন্ত তা লাভের গৌরব অর্জন করেন হজরত আবু দুজানা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নিল, তখন যে 14 জন সাহাবী নিজেদের জীবনের বিনিময়ে রাসূলে পাককে কেন্দ্র করে প্রতিরোধ ব্যূহ রচনা করেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করেছিলেন সেই দিকটির প্রতিরক্ষার দায়িত্বভার লাভ করেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুদ্ধের সময় মদিনায় ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন। 3 বার তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পারে? প্রত্যেকবারই হযরত জুবাইর বলেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বলেন, প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি, আমার হাওয়ারি জুবাইর। খন্দকের পর বনু কুরাইজার যুদ্ধ এবং বায়াতে রিদওয়ানেও তিনি অংশগ্রহণ করেন। খাইবারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন। খাইবারের ইয়াহুদি নেতা মুরাহিব নিহত হলে বিশাল দেহ এবং বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফিয়ে পড়লেন। তখন তার মা হজরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আজ আমার কলিজার টুকরা শহীদ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জুবাইরই তাকে হত্যা করবে। সত্যি সত্যিই অল্পক্ষণের মধ্যে জুবাইর তাকে হত্যা করেন।
খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে। মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবী হাতিব বিন আবি বালতাআ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব খবর জানিয়ে মক্কার কুরাইশদের নিকট একটি চিঠি লিখলেন। চিঠিসহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কা পাঠালেন। এদিকে ওহির মাধ্যমে সব খবর রাসূল অবগত হলেন। তিনি চিঠিসহ মহিলাটিকে গ্রেফতারের জন্য যে দলটি পাঠান, হযরত জুবাইরও ছিলেন সেই দলের একজন। চিঠিসহ মহিলাকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হলো। হাতিব বিন বালতাআ লজ্জিত হয়ে তওবা করেন। রাসূলও তাকে ক্ষমা করেন। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন। সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, আর এই দলটির পতাকাবাহী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। চারদিকে শান্তি ও শৃঙ্খলা ফিরে এলে হযরত মিকদাদ ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ ঘোড়ার উপর সওয়ার হয়ে রাসূলে পাকের নিকট উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডলের ধুলাবালি ঝেড়ে দেন। ৬০ নং পৃষ্ঠা থেকে পড়ছি। হুনাইন যুদ্ধের সময় হযরত জুবাইর কাফিরদের একটি গোপন ঘাটির নিকট পৌঁছলে তারা তাকে অতর্কিত আক্রমণ করে। অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাটিটি সাফ করে ফেলেন। তাইফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। ১০ম হিজরিতে বিদায় হজ্জেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে সিরিয়ার ইয়ারমুক প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ। হযরত জুবাইর ও এ যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকের এক দল সিদ্ধান্ত নিল হযরত জুবাইর রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে পাশে থাকবেন। সিদ্ধান্ত অনুযায়ী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ততার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর ব্যূহ ভেদ করে অপর প্রান্তে চলে যান, কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না। একাকী আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান। হযরত উরাইয়া বলেন, বদরের পর এটা ছিল দ্বিতীয় জখম যার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলতাম। তার এই দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। হযরত আমর ইবনুল আস মিশরের আক্রমণ চালিয়ে ফুস্তাতের কিল্লা অবরোধ করে রেখেছেন। আমিরুল মুমিনিন হযরত উমর তার সাহায্যে ১০,০০০ সিপাহী ও ৪,০০০ অফিসার পাঠালেন, আর চিঠিতে লিখলেন, এইসব অফিসারের একজন ১,০০০ অশ্বারোহীর সমান। হযরত জুবাইর ছিলেন এই ৪,০০০ অফিসারের একজন। মুসলিম সৈন্যরা ৭ মাস ধরে কিল্লা অবরোধ করে আছে। জয় পরাজয় কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে হযরত জুবাইর একদিন বললেন, আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কুরবান করব। কথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি লাগিয়ে কিল্লা প্রাচীরের মাথার ওপর উঠে পড়লেন। আরও কিছু সাহাবীও তার সঙ্গী হলেন। প্রাচীরের ওপর থেকে আকস্মাৎ তার আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করেন। এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক একযোগে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। খ্রিস্টান সৈন্যরা মনে করল মুসলিমগণ কিল্লায় ঢুকে পড়েছে। তারা ভীতবিহ্বল হয়ে পড়ল। এক পর্যায়ে অন্তত ক্ষিপ্ততার সাথে হযরত জুবাইর কিল্লার অভ্যন্তরে প্রবেশ করে ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে। উপায়ান্তর না দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয়। সকলকে আমান দেয়া হয়। হিজরি ২৩ সনে দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদত বরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি ৬ জন প্রখ্যাত সাহাবীর সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের উপর পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন।
হজরত জুবাইর ছিলেন এই বোর্ডের অন্যতম সদস্য। 61 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তৃতীয় খলিফা হজরত উসমানের খিলাফতকালে হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরিবিলি জীবনযাপন করছিলেন, কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি। আসলে বয়সও বেড়ে গিয়েছিল। 35 হিজরিতে বিদ্রোহীদের দ্বারা হজরত উসমান অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হজরত জুবাইর স্বীয় পুত্র হজরত আবদুল্লাহকে নিয়োগ করেন। হজরত উসমান শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করে দাফন করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে তিনি এবং হজরত তালহা মক্কায় যেয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হন। সেখানে তারা মুসলিম উম্মাহর তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয়। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ অগ্রসর হন এবং হিজরি 36 সনের 10ই জামেদিউল উখরা বসরার অনতিদূরে জিকার নামক স্থানে দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয়। ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিত। ইসলামী ইতিহাসের এই দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের এই প্রবন্ধের মুখ্য বিষয় নয়। তবে একদিন যারা ছিলেন ভাই ভাই, আজ তারা একে অপরের খুনের পিপাসায় কাতর। ব্যাপারটি যাই হোক না কেন, এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া ও আক্রোশের কারণে নয় তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সত্য ও সততার আবেগ, উৎসাহ ও উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন। এই কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক তখন দুই দিকে বিভক্ত। তাছাড়া দুই পক্ষের নেতৃবৃন্দের মূল লক্ষ্যই ছিল একটা সমঝোতায় উপনীত হওয়া। আর এই কারণেই দুই পক্ষের মধ্যে দূত বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল। আর একই কারণে আমরা দেখতে পাই হজরত আলী একাকী ঘোড়ায় চড়ে রণাঙ্গনের মাঝখানে এসে হজরত জুবাইরকে ডেকে বলছেন, আবু আবদুল্লাহ, তোমার কি সেই দিনটির কথা মনে আছে যেদিন আমরা দুইজন হাত ধরাধরি করে রাসূলুল্লাহর সামনে দিয়ে যাচ্ছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আলীকে মহাব্বত করো? বলেছিলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। স্মরণ করো, তখন রাসূল বলেছিলেন, একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে। হজরত জুবাইর জবাব দিলেন, হ্যাঁ, এখন আমার স্মরণ হচ্ছে। একটিমাত্র কথাটি বলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে ফিরে গেলেন। এদিকে জুবাইর অন্তরে ঘটে গেল এক বিপ্লব। তার সকল সংকল্প এই দৃঢ়তা ভেঙে চুরমার হয়ে গেল। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম। আলী আমাকে রাসূলুল্লাহর একটি বাণী স্মরণ করিয়ে দিয়েছে। আয়েশা জিজ্ঞেস করলেন, তাহলে এখন ইচ্ছা কি? তিনি বললেন, আমি এই ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি। তার পুত্র আবদুল্লাহ বললেন, আব্বা, আপনি আমাদের গর্তে ফেলে আলীর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন? তিনি বললেন, আমি কসম করেছি আলীর সাথে আর লড়ব না। আবদুল্লাহ বললেন, কসমের কাফফারা সম্ভব। এই বলে তিনি স্ত্রীয় গোলাম মাকহুলকে ডেকে আজাদ করে দেন। 62 নং পৃষ্ঠা থেকে পড়ছি। কিন্তু রাসূলুল্লাহর হাওয়ারি জুবাইর বললেন, বেটা, আলী আমাকে এমন কথা স্মরণ করিয়ে দিয়েছে যাতে আমার সকল উদ্যম উৎসাহ স্তিমিত হয়ে পড়েছে। আমি সুনিশ্চিত যে আমরা হকের ওপর নেই। এসো, তুমিও আমার অনুগামী হও। হজরত আবদুল্লাহ অস্বীকার করলেন। হজরত জুবাইর একাকী বসরার দিকে রওনা হলেন। হজরত জুবাইরকে যেতে দেখে আহনাফ বিন কায়েস বললেন, কেউ জেনে এসো তো তিনি যাচ্ছেন কেন? আমর ইবন জারমুজ বলল, আমি যাচ্ছি। এই বলে সে অস্ত্রসজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হজরত জুবাইরের সঙ্গে মিলিত হলো। তখন তিনি বসরা ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছলেন। কাছে এসে ইবনুল জারমুল বললেন, আবু আবদুল্লাহ, জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন? তারা সবাই একে অপরের গলা কাটছে। এখন কোথায় যাচ্ছেন? আমার ভুল আমি বুঝতে পেরেছি। এই কারণে এই ঝগড়া থেকে আমি দূরে থাকার জন্য অন্য কোথাও চলে যেতে চাই। ইবন জারমুজ বলল, চলুন, আমাকেও এই দিকে কিছু দূর যেতে হবে। দুইজন একসঙ্গে চললেন। জুহরের নামাজের সময় হজরত জুবাইর থামলেন। ইবনে জারমুজ বলল, আমিও আপনার সাথে নামাজ আদায় করব। দুইজন নামাজে দাঁড়ালেন। হজরত জুবাইর যেই তার মাবুদের উদ্দেশ্যে সিজদাবনত হয়েছেন,
বিশ্বাসঘাতক ইবন জারমুজ ওমনি তরবারির এক আঘাতে রাসূলুল্লাহর হাওয়ারির দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবন জারমুজ হজরত জুবাইরের তরবারি, বর্ম ইত্যাদি সহ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হয়ে অন্তত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারখানির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন, তিনি অসংখ্যবার রাসূলুল্লাহর সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন। ওরে ইবন সাফিয়ার হন্তা, শুনে রাখ, জাহান্নাম তোর জন্যে প্রতীক্ষা করছে। এভাবে হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি ৩৬ সনে শাহাদত বরণ করেন এবং সিবা উপত্যকায় সমাহিত হন। তিনি ৬৪ বছর জীবন লাভ করেছিলেন। হজরত জুবাইর ছিলেন অত্যন্ত মহৎ চরিত্রের অধিকারী। তাকওয়া, সত্যপ্রীতি, দানশীলতা, উদারতা ও বেপরোয়া ভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। শিশুদের মতো তার অন্তর ছিল কোমল। সামান্য ব্যাপারেই তিনি মোমের মতো বিগলিত হয়ে যেতেন। যখন এই আয়াতটি অবতীর্ণ হল, তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল, অতঃপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাগবিতণ্ডা করবে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদের এই ঝগড়ার কি পুনরাবৃত্তি হবে? রাসূল বললেন, হ্যাঁ, অনুপরমাণুর হিসাব করে প্রত্যেক হকদারকে তার হক দেয়া হবে। এই কথা শুনে তার অন্তর কেঁপে ওঠে। তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, কেমন কঠিন অবস্থা হবে। ৬৩ নং পৃষ্ঠা থেকে পড়ছি। একবার তার দাস ইব্রাহিমের দাদি উম্মু আতার কাছে গিয়ে তিনি দেখলেন, আইয়ামে তাশরিকের পরেও তাদের নিকট কুরবানিদের গোশত অবশিষ্ট রয়েছে। তিনি বললেন, উম্মু আতা, রাসূল মুসলমানদেরকে ৩ দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন। উম্মু আতা বললেন, আমি কি করব? লোকেরা এত হাদিয়া পাঠায় যে তা শেষই হয় না। হযরত জুবাইর যদিও রাসূলুল্লাহর হাওয়ারি ও সার্বক্ষণিক সহচর ছিলেন, তবু আল্লাহ ভীতি ও সতর্কতার কারণে খুব কমই হাদিস বর্ণনা করতেন। একদিন পুত্র আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, আব্বা, অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না, এর কারণ কি? তিনি বললেন, বেটা, অন্যদের থেকে রাসূলের সহচর্য ও বন্ধুত্ব আমার কোনো অংশে কম ছিল না। যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রাসূলুল্লাহর সাহচর্য হতে বিচ্ছিন্ন হয়নি, কিন্তু তার এই সতর্ক বাণীটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে। যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যা আরোপ করবে, সে যেন জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয়। ইসলামী সাম্যের প্রতি তিনি এত বেশি সতর্ক ছিলেন যে ২ জন মুসলিম মৃতের মধ্যেও একজনকে সামান্য প্রাধান্য দান তিনি বৈধ মনে করেননি। উহুদের যুদ্ধে তার মামা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। তার মা হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের কাফনের জন্য দুপ্রস্থ কাপড় নিয়ে আসেন, কিন্তু মামার পাশেই একজন আনসারি ব্যক্তির লাশ ছিল। একটি লাশের জন্য 2টি কাপড় হবে আর অন্যটি থাকবে কাফনহীন। ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি। উভয়ের মধ্যে ভাগ করার জন্য কাপড় 2টিকে মাপলেন। ঘটনাক্রমে কাপড় 2খানা ছিল ছোট বড়। যাতে কারো প্রতি পক্ষপাতিত্ব না হয়, সেজন্য লটারির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করেন। হজরত জুবাইর যে কোনো ধরনের বিপদ আপদকে তুচ্ছ জ্ঞান করতেন। মৃত্যু ভয় তার দৃঢ় সংকল্পে কোনোদিন বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি। ইস্কান্দারিয়া অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কিল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলেন। সঙ্গীরা বললেন, ভেতরে মারাত্মক প্লেগ। জবাবে বললেন, আমরা তো জখম ও প্লেগের জন্যই এসেছি, সুতরাং মৃত্যু ভয় কেন? সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কিল্লায় প্রবেশ করেছিলেন। হজরত জুবাইরের সততা, আমানতদারি, পরিচালন ক্ষমতা ও সংগঠন যোগ্যতা ছিল অসাধারণ। মৃত্যুকালে লোকেরা তাকে আপন আপন সন্তান সন্ততি ও ধন সম্পদের মুহাফিজ বানাবার ইচ্ছা ব্যক্ত করত। মতি ইবনুল আসওয়াদ তাকে ওসি বানাতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। তখন তিনি কাতর কণ্ঠে বলতে থাকেন, আমি আপনাকে আল্লাহ, রাসূল ও
নিকট আত্মীয়তার দোহাই দিয়ে বলছি, আমি ফারুকে আজম ওমারকে বলতে শুনেছি, জুবাইর দ্বীনের একটি রোকন বা স্তম্ভ। হজরত উসমান, মিকদাদ, আবদুল্লাহ ইবন মাসউদ, আব্দুর রহমান ইবন আউফ প্রমুখ সাহাবী মৃত্যুকালে তাকে ওসি নিযুক্ত করেছিলেন। অত্যন্ত সততার সাথে তিনি তার ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে তাদের সন্তান ও পরিবার পরিজনের জন্য ব্যয় করেন। ৬৪ নং পৃষ্ঠা থেকে পড়ছি। হজরত জুবাইর স্ত্রী ও ছেলে সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন। বিশেষত পুত্র আবদুল্লাহ ও তার সন্তানদেরকে অতি মাত্রায় স্নেহ করতেন। মৃত্যুর পূর্বে সন্তানদের তালিম ও তারবিয়াতের ব্যাপারেও তিনি ছিলেন দারুণ সচেতন। ইয়ারমুকের যুদ্ধে তিনি পুত্র আবদুল্লাহকে সঙ্গে নিয়ে যান। তখন তার বয়স মাত্র 10 বছর। হজরত জুবাইর তাকে একটি ঘোড়ার উপর বসিয়ে একজন সিপাহীর তত্ত্বাবধানে দিয়ে দেন, যাতে সে যুদ্ধের ভয়াবহ দৃশ্যগুলি দেখিয়ে তাকে বীরত্ব ও সাহসিকতার শিক্ষা দেয়। বদান্যতা, দানশীলতা ও আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তিনি অন্য কারো থেকে কখনো পিছিয়ে থাকেননি। তার 1000 দাস ছিল। প্রতিদিন তিনি তাদের ভাড়া খাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন, কিন্তু তার একটি পয়সাও নিজের বা পরিবারবর্গের জন্য ব্যয় করা সমীচীন মনে করতেন না। সবই বিলিয়ে দিতেন। ব্যবসা বাণিজ্য ছিল হজরত জুবাইরের প্রধান পেশা। আশ্চর্যের ব্যাপার হলো যে ব্যবসায়ে তিনি হাত দিয়েছেন, কখনো তাতে লোকসান হয়নি। আল্লাহর রাহে সংগ্রামে দুশমনদের তীর বর্ষার অসংখ্য আঘাত তিনি খেয়েছেন। আলী ইবনে খালিদ বলেন, আমাদের কাছে মুলেস থেকে একটি লোক এসেছিল। সে বর্ণনা করল, আমি জুবাইর ইবনুল আওয়ামের একজন সফর সঙ্গী ছিলাম। সফরের এক পর্যায়ে আমি তার দেহের এমন সব ক্ষতচিহ্ন দেখতে পেলাম যা অন্য কারো দেহে আর কখনো দেখিনি। জিজ্ঞেস করলে তিনি বললেন, এসবই ঘটেছে রাসূলুল্লাহর সঙ্গে ও আল্লাহর রাহে। আলী ইবন জাইদ বলেন, জুবাইরকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছে, তার বুকে ঝর্ণার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। পোশাক পরিচ্ছদের ব্যাপারেও তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। তরবারির হাতলটি ছিল চমৎকার নকশা অঙ্কিত। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তালহা ও জুবাইর সম্পর্কে আপনার মন্তব্য কী? তিনি বললেন, আল্লাহ তাদের দুজনের উপর রহমত বর্ষণ করুন। আল্লাহর কসম, তারা দুজনই ছিলেন অত্যন্ত সংযমী, পুণ্যবান, সৎকর্মশীল, আত্মসমর্পণকারী, পুত পবিত্র, পবিত্রতা অর্জনকারী ও শাহাদাত বরণকারী। হজরত জুবাইর বলেন, রাসূলুল্লাহ আমার জন্য এবং আমার সন্তান সন্ততি ও পুত্র পুত্রীদের জন্য দোয়া করেছেন। হজরত জুবাইরের সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। সমাপ্ত। সম্মানিত দর্শকগণ, আপনারা শুনলেন হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী।